সব প্রেজেন্ট দিয়ে দিছি তাই। বলতে তো পারছি না আসলে কারণ কি। না, আসলে গত বলা ক্লাসে তো মুশকিল। অনেক ছিল বোধহয় দেখলাম। জি স্যার, গত আপনাদের ক্লাসে অনেক কয়জন, ছিল। আপনাদের রেগুলার স্টুডেন্ট কয়জন ছিল? 25 জন বোধহয়, নাকি না 22 জন এরকম? মিড টার্ম কয়জন দিয়েছিলেন? ডেটা তো নাই স্যার। হুম। আচ্ছা, আর এটা বাজুক 1 মিনিট দেখি আর, হ্যাঁ। স্ক্রিনটা দেখা যায়? জি স্যার। আচ্ছা, গত ক্লাসে একটু আমাকে, ক্লাস রিপ্রেজেন্টেটিভ কে আছেন, ক্লাস সিআর আছেন? জি স্যার, আছে স্যার। আচ্ছা, গত ক্লাসে আমরা তো ওই লজিস্টিক রিগ্রেশন মডেলের র ডাটা যেটা, অর্থাৎ আনগ্রুপ ডাটা, সেটা তো দেখিয়েছিলাম তাই না? জি স্যার। কমেন্ট সহ দেখিয়েছিলাম তো। জি স্যার, কমন আলোচনা হয়েছে। বাসায় করেছেন আপনারা? আমি আসলে স্যার সময় পাইনি করার। আজকে লাস্ট ক্লাস না, সময় পাননি করার, যদি আবার কোনো প্রবলেম থাকে কবে সলভ করে নেবেন আমার কাছে? আমরা যতই ফাঁকি দিই, আমাদের লাস্ট ক্লাসের আগে তো আসলে মোটামুটি পুরোটা একটু দেখে সবাই কি মানে দেখেছেন ওইটা? আমি তো গত ক্লাসে প্রশ্ন দেখা বলে হয়নি দিলাম স্যার। যে লজিস্টিক থেকে কি কি কোশ্চেন হবে, পুরো কোশ্চেনটা কি সলভ করতে পেরেছেন? কারণ প্র্যাকটিক্যাল তো রেজাল্ট দেয়া থাকবে, রেজাল্ট দিয়ে আপনার কাছে কমেন্ট চাইবে, করেছেন আপনারা? করা হয়নি স্যার। কেন তাহলে আমি ক্লাস কিভাবে নিব বলেন তো? আজকে তো আপনাদেরকে বলার ছিল যে আমরা আজকে মাল্টিপল লজিস্টিক রিগ্রেশনটা একটু দেখাবো, অর্থাৎ 1 মিনিট প্লিজ। আচ্ছা, আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম, একটু দেখা ভালো উচিত ছিল, দেখলে আমার একটু সুবিধা হতো। আমরা গত ক্লাস পর্যন্ত করেছিলাম যে হলো লজিস্টিক রিগ্রেশন, অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যদি আহ, দুইটা ক্যাটাগরি থাকে, আইদার ইয়েস অর নো, অন অর অফ, তখন ইমপ্লাইড আমরা ক্যাটাগরি ওয়ান এবং একটু পানি দাও তো, আমরা ইমপ্লাইড আমরা ধরি ওয়ান এবং জিরো। আমরা প্রেজেন্স যখন হিসাব করি তখন আমরা ওয়ান ধরি, যখন অ্যাবসেন্ট বলি তখন আমরা জিরো ধরি। তো খেয়াল করে দেখবেন যে আমাদের যে রেজাল্টটা হয়, প্রবাবিলিটি অফ সাকসেস আমরা পাই, ওই রেজাল্ট থেকে আমরা প্রবাবিলিটি অফ সাকসেস পাই, ওই রেজাল্ট থেকে আমরা, শুনতে পাচ্ছেন কি আমাকে? জি জি স্যার, আচ্ছা, শোনা যাচ্ছে। আচ্ছা, একটু রেসপন্স করতে হবে। ওই রেজাল্ট থেকে আমরা প্রবাবিলিটি অফ সাকসেস পাই, রেট অফ চেঞ্জ অফ প্রবাবিলিটি অফ সাকসেস পাই, সবই কিন্তু। তাহলে সাকসেস কি? সাকসেস উইথ রেসপেক্ট টু ফেইলার। কারণ আপনি ওয়াই ইকুয়াল টু জিরো ধরেন যখন ফেইলার, ওয়ান ধরেন যখন সাকসেস। ঠিক আছে, আমরা ওইখান থেকে লগ অডস পাই, যে লগস ইন ফেভার অফ সাকসেস উইথ রেসপেক্ট টু বা ভার্সাস ফেইলার। আবার অডস রেশিও পাই। অডস রেশিও দেখেন, অডস রেশিওটাকে কিন্তু আমরা অনেক সময় রিলেটিভ রিস্ক রিস্ক রেশিও বলি, অর্থাৎ দুইটা রিলেটিভ রিস্কের যে রেশিও,
সেটাই কিন্তু আসলে অডস রেশিও। খেয়াল করে দেখেন যে প্রথমে হলো অডস ইন ফেভার অফ সাকসেস, এরপরে হলো অডস ইন ফেভার অফ ফেইলার। এই দুইটা রেশিওকে আমরা কিন্তু রিলেটিভ রিস্ক রেশিও কিন্তু বলি। তো প্রথমে আমরা পাই লগ অডস। যখন আমি এক্সপোনেনশিয়ালটা নেই, আমরা গতদিন দেখিয়েছি যে আমি যদি এক্সপোনেনশিয়াল সহ যদি রিগ্রেশন রান করি, তাহলে সে আমাকে এক্সপোনেনশিয়ালটা দিবে। এক্সপোনেনশিয়াল থেকে আমরা অডস ইন ফেভার অফ সাকসেসকে ইন্টারপ্রেট করতে পারি, এবং আমরা প্রবাবিলিটিও বের করতে পারি। আমি গত ক্লাসেও দেখিয়েছি যে ই টু দি পাওয়ার এল আই হ্যাট বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এল আই হ্যাট, দিস উইল বি দ্য প্রবাবিলিটি অফ সাকসেস, পিআই, এস্টিমেটেড প্রবাবিলিটি অফ সাকসেস। আজকে আমরা পড়বো যেটা আপনাদের বলেছিলাম যে আমি আপনাদেরকে ধারণা দিব এবং আমরা হয়তো একটা প্র্যাকটিক্যাল করব। প্র্যাকটিক্যাল করে ওইটার আমরা কমেন্ট করব। পরীক্ষায় থাকলে হয়তো প্র্যাকটিক্যালটা থাকবে, রেজাল্ট দেয়া থাকবে, আপনি রেজাল্ট দেখে আপনি কমেন্ট করবেন যে কি করতে হয়। এটা জাস্ট আপনাকে মাল্টিপল লজিস্টিক সম্পর্কে ধারণা দেয়া। যে লজিস্টিকটা আমরা বললাম সেটা আপনার হচ্ছে আইদার জিরো অর ওয়ান, ওয়াই ইকুয়ালস টু জিরো অর ওয়ান, এইটা। এখন তার মানে গ্রুপ হচ্ছে আমার ক্যাটাগরি কয়টা, একটা ভেরিয়েবলের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্যাটাগরি কয়টা একটু বলেন তো এখানে, রেসপন্স করেন প্লিজ। দুইটা। দুইটা। আমি ক্লাসের শুরু থেকে বলেছি যদি ক্যাটাগরি দুইয়ের বেশি হয় তখন তো আর আইদার জিরো আর ওয়ান থাকে না, তাই তো? কি থাকে? জি স্যার। ধরেন ক্যাটাগরি তিনটা, অর্থাৎ আমেরিকা ইলেকশন হচ্ছে, ইলেকশন হলো কয়দিন আগে, সেখানে কি ডেমোক্রেট পাস করবে নাকি লিবারেল মানে লেবার পার্টি পাস করবে, হ্যাঁ, আহ, তো নাকি অন্য কোনো পার্টি পাস করবে, ধরেন তিনটা পার্টি আছে, এটা কার কার উপর ডিপেন্ড করে। তো তখন তো গ্রুপ কয়টা হয়ে গেল, তিনটা হলো না? জি স্যার। আইদার জিরো আর ওয়ান কিন্তু গ্রুপে থাকলো না। এই ধরনের গ্রুপের ক্ষেত্রে আমরা যখন লজিস্টিক রিগ্রেশন রান করি তখন আমরা কি করি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে কোনো চেঞ্জ নাই, কারণ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কন্টিনিউয়াস হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিউমেরিক্যাল হতে পারে। আপনারা দেখেছেন যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি নিউমেরিক্যাল হয় তাহলে আমরা কি করি, বা নিউমেরিক্যালও আপনি সরি নমিনাল যদি হয় তাহলে আমরা কি করি, আইদার ওটাও জিরো আর ওয়ান ধরেছিলাম, মনে আছে না? আমরা গত ক্লাসে প্রবলেম করেছি না একটা পার্সোনাল, এই যে কি বলে টিচিং সিস্টেম, নিউ টিচিং জি স্যার। মেথড ইজ অ্যাপ্লাইড ওয়ান, আর হলো নট অ্যাপ্লাইড হলে জিরো করেছিলাম না? জি স্যার। এবং আমরা সেখানে কমেন্টও করেছিলাম। তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলও কিন্তু ক্যাটাগরি একের বেশি হতে পারে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলেন, এবং ওখানে জিরো ওয়ান, যখন একের বেশি ক্যাটাগরি হবে তখন আমরা তখনও কিন্তু ক্যাটাগরি গুলোকে আমাকে নাম্বারিং করতে হবে। এবং মজার বিষয় হচ্ছে যখন লজিস্টিকের ওয়াই ইকুয়াল টু তিনটা ক্যাটাগরি হবে তখন আমি ওয়ান টু থ্রি ধরবো, ঠিক আছে? চারটা হলে ওয়ান টু থ্রি ফোর ধরবো। কি ক্লিয়ার হয়েছেন? ধরলে যেটা হবে, জি স্যার। তুলনা হবে কিন্তু আসলে রিলেটিভ রিস্কের মতোই, একটা ক্যাটাগরি আর একটার সাপেক্ষে, ঠিক আছে? তুলনা হবে কিন্তু আলটিমেটলি তার মানে দুইটা ক্যাটাগরি নিয়েই রান হবে। ধরেন আমার ডেমোক্র্যাট পাস করবে নাকি লিবারেল ডেমোক্র্যাট পাস করবে, এখানে ধরেন আহ, প্রথমটার সাপেক্ষে কোনটার সাপেক্ষে আপনি করবেন সেইটা হবে আমার মূলত ক্যাটাগরি লজিস্টিকে। যখন আমি তুলনা করবো, আগেরটার যেমন তুলনা ছিল কি, odds in favor of success with respect to failure, এইখানে হবে odds in favor of success with respect to a group, odds in favor of y equal to 1 with respect to y equal to 2, with respect to 1 with respect to y equal to 3। তুলনা হবে সবসময় দুইটা। আমরা রেশিওতে লগ অডস এর রেশিও দুইটার করি না, কয়টার করি? দুইটার। প্রবাবিলিটি অফ সাকসেস ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ কি, এলো। ফেইলার, এটার আমরা লগ নেই, তাই তো? লগ প্রবাবিলিটি অফ সাকসেস ডিভাইডেড বাই লগ প্রবাবিলিটি অফ ফেইলার, যে কারণে আমরা এটাকে বলি লগ অডস, লগ প্রবাবিলিটি অফ সাকসেস বাই প্রবাবিলিটি অফ ফেইলার। এখন যখন একের অধিক দুইয়ের অধিক যখন ক্যাটাগরি হবে তখন বলবো যে প্রবাবিলিটি অফ ওয়ান গ্রুপ উইথ রেসপেক্ট টু আরেকটা যে কোনো গ্রুপ, এই গ্রুপটা উইথ রেসপেক্ট টু একটা বেস ক্যাটাগরি ধরবো। আগে বেস ক্যাটাগরি ছিল ফেইলার, এখন পাঁচটা ক্যাটাগরি আছে। পাঁচটা ক্যাটাগরিতে বলবো প্রথম ক্যাটাগরির প্রবাবিলিটি থাকবে উপরে,
যদি যেটাকে বেস ধরবো, ধরেন 5 নম্বরটা আমার বেস ক্যাটাগরি, বেস ক্যাটাগরির সম্ভাবনা থাকবে নিচে, আবার দ্বিতীয়টা উপরে, আবার বেসটা হলো নিচে। অর্থাৎ প্রত্যেকটা ক্যাটাগরিকে আমি তুলনা করব বেস ক্যাটাগরির সাথে। বেস ক্যাটাগরি আপনি ধরে নেবেন যে কোন ক্যাটাগরিটা বেস ক্যাটাগরি হবে। ঠিক আছে, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, তাহলে জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হবে। আমরা গতদিন যে এখানে একটা এক্সাম্পল আমি আহ, করে রেখেছি, আমি আমি আপনাদের দেখাচ্ছি একটা এক্সাম্পল, তাহলে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। দেখেন এইখানে ভেরিয়েবল গুলো দেখেন, ভেরিয়েবল গুলো আইডি, ফিমেল, এসিএস বলতে কি বোঝা যাচ্ছে না? হ্যাঁ। তো মানে এটা হলো এসিএস টা দেখেন। আমরা কিন্তু এখানে এখানে কিন্তু লিখেছি হোয়াট ইজ এসিএস, এই যে ভেরিয়েবল ভিউতে। ঠিক আছে, যে সোশ্যাল ইকোনমিক্যাল স্ট্যাটাস, এসিএস টা হলো, এখানে অনেকগুলো ভেরিয়েবল আছে। ঠিক আছে, তো এই যে দেখেন প্রোগ্রাম ভেরিয়েবলটা দেখেন, প্রোগ্রাম ভেরিয়েবলটা তিনটা ক্যাটাগরি আছে: ভোকেশনাল, জেনারেল এবং একাডেমিক। অর্থাৎ একটা এডুকেশন প্রোগ্রাম জেনারেল হতে পারে, ভোকেশনাল হতে পারে এবং একাডেমিক হতে পারে। ঠিক আছে, তা আমরা কি ধরেছি একটু দেখি। প্রোগ্রাম ভেরিয়েবলটা ডিপেন্ডেন্ট, এই এক্সাম্পল দিয়েই দেখাবো। ডিপেন্ডেন্ট দেখেন তো প্রোগ্রামটাকে কি ধরেছি, দেখা যায় না? জি স্যার। কি ধরেছি একটু বলেন একজন। 1 জেনারেল, 2 একাডেমিক, অ্যান্ড 3 ভকেশন। আর আগের যখন আমরা লজিস্টিক করেছিলাম তখন আমরা কি ধরতাম? ওয়ান আর 1 আর ওয়ান 0। ওয়ান আর জিরো আমরা প্রবাবিলিটি বের করতাম বা লগ অডস বের করতাম উইথ রেসপেক্ট টু অফ সাকসেস উইথ রেসপেক্ট টু দ্য ফেইলার। অর্থাৎ ওয়ান উইথ রেসপেক্ট টু জিরো। কি ক্লিয়ার? জি স্যার। আগেরটা করেছিলাম যখন আমরা লগ প্রবাবিলিটি অফ সাকসেস উপরে থাকতো, লগ প্রবাবিলিটি অফ ফেইলার, অর্থাৎ লগ অফ প্রবাবিলিটি অফ সাকসেস উইথ রেসপেক্ট টু কি প্রবাবিলিটি অফ ফেইলার করতাম, রাইট? এখন আমরা যে এই যে মাল্টিপল রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন রান করব, তখন ধরেন লগ প্রবাবিলিটি অফ জেনারেল উইথ রেসপেক্ট টু একাডেমি, অথবা জেনারেল উইথ রেসপেক্ট টু ভোকেশনাল, অর্থাৎ কোনটা কার চাইতে প্রবাবিলিটি বেশি ওইটা বের করব। অবশ্যই একটা থাকবে বেস ক্যাটাগরি। ওখানে যেমন ফেইলার বেস ক্যাটাগরি ছিল, যেমন অ্যাজ ফর এক্সাম্পল যদি এখানে একাডেমিক আমার বেস ক্যাটাগরি হয়, নর্মালি বেস ক্যাটাগরি এই এসপিএসএস পরে হচ্ছে লাস্ট থেকে। ওই যে ওয়ান আর জিরো যখন আমরা বলেছিলাম, ঠিক আছে, তখন আমরা সিলেক্ট করে দিয়েছিলাম যে ফার্স্টটা হচ্ছে বেস ক্যাটাগরি। ঠিক আছে, লাস্ট করা ছিল, আমরা ফার্স্ট করেছিলাম, মনে আছে আপনার? জি স্যার। তাহলে নর্মালি আমি যদি কিচ্ছু না করি, ও বলবে বেস ক্যাটাগরি হলো ভোকেশন, তাহলে তাহলে কিভাবে তুলনা হবে? মডেল হয়ে যাবে দুইটা। দেখেন যতগুলা ক্যাটাগরি, ঠিক আমাদের সিঙ্গেল লজিস্টিক মডেল, মডেলের মতো তত তার চেয়ে একটা কম মডেল হবে। অর্থাৎ এখানে হবে জেনারেল ভার্সাস ভোকেশনাল আর একাডেমিক ভার্সাস ভোকেশনাল, সে একসঙ্গে দুইটা রেজাল্ট দিয়ে দিবে। আমরা মাল্টিপল, দিস ইজ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কিন্তু এটা হলো ওয়াই, এই প্রোগ্রাম ভেরিয়েবলটা ওয়াই। অর্থাৎ এডুকেশনাল সিস্টেম এই জেনারেল, একাডেমিক এবং ভোকেশনাল, তাহলে আমাদের পাওয়ার কথা হলো প্রবাবিলিটি অফ জেনারেল উইথ রেসপেক্ট টু একাডেমিক অর ভোকেশনাল, যেটা আমরা ধরবো। আবার আবার হলো যদি আমি ভোকেশনাল ধরি যে বেস ক্যাটাগরি, তাহলে আমরা পাবো প্রবাবিলিটি অফ জেনারেল উইথ রেসপেক্ট টু ভোকেশনাল, আরেকটা পাবো প্রবাবিলিটি অফ একাডেমিক উইথ রেসপেক্ট টু ভোকেশনাল। ভকেশনাল। ভোকেশনালটা হচ্ছে আপনার বেস ক্যাটাগরি। এটা অটোমেটিক্যালি সে সিলেক্ট করে দিবে, একবারেই সে করে দিবে। আমার কাজ হচ্ছে শুধুমাত্র এই এসপিএসএস থেকে গ্রুপটা করে দেওয়া। ডাটাটা কিন্তু জেনারেল, একাডেমিক, ভোকেশনাল ছিল না, ডাটাটা কি ছিল? ওয়ান টু, কি ছিল? 1 2 3। হুম। আমরা ভেরিয়েবল ভিউতে গিয়ে আমরা করেছি ওয়ান ইকুয়াল টু জেনারেল, কারণ আমি যখন ডাটা কালেক্ট করেছি ওইখানে লেখা ছিল ওয়ান ইকুয়াল টু জেনারেল। কেউ যখন জেনারেলটাকে সাপোর্ট করবে, জেনারেল, তখন আমরা ওয়ান ধরেছি। একাডেমিকটা এইটাকে আমরা নতুন করে আবার এখানে আমরা সিলেক্ট করেছি, তাহলে জেনারেল, একাডেমিক এবং ভোকেশনাল। এখানে দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করব। জেনারেল, একাডেমিক এবং ভোকেশনাল ডিপেন্ডস অন সোশ্যাল, ইকোনমিক, কি বলে, স্ট্যাটাস, এটা। আর হলো এইখানে দেখেন ইনকামের উপর ডিপেন্ড করবে। রাইট ভেরিয়েবলটা হচ্ছে ইনকাম ভেরিয়েবল। এই যে রাইটিং, রাইটটা হলো আপনার হচ্ছে, সরি, রাইটটা হচ্ছে আপনার স্কোর ভেরিয়েবল। যাই হোক,
মূলত দুইটা ভেরিয়েবল নেওয়ার কারণ হচ্ছে আপনাদেরকে বোঝানো যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা যদি ক্যাটাগরিক্যাল হয় বা একের অধিক ক্যাটাগরিক্যাল হয়, একটা নিউমেরিক্যাল হয়, তাহলে হাউ টু রান দ্য রিগ্রেশন। ঠিক আছে, তাহলে আমরা এই প্রোগ্রামটা হচ্ছে ক্লিয়ার হয়েছেন। তাহলে আমরা দেখেন এইখানে এই যে সোশ্যাল ইকোনমিক সিস্টেমটা কি করেছে একটু দেখেন। সোশ্যাল ইকোনমিক সিস্টেম মানে সোশ্যাল ইকোনমিক স্ট্যাটাস দেখেন, তাহলে কি করেছি, ওয়ান হচ্ছে লো, যদি তার ইকোনমিক স্ট্যাটাস লো হয় ওয়ান ধরেছি, মিডিয়াম বা মিডল হলে টু ধরেছি, এবং হাই হলে হচ্ছে আমরা থ্রি ধরেছি। তাহলে এই যে আমার এডুকেশন সিস্টেম জেনারেল হবে, একাডেমিক হবে, ভোকেশনাল হবে, আমি যে বলেছি যে দুইয়ের অধিক ক্যাটাগরি হবে, ইট ডিপেন্ডস অন, ধরেন এই যে এস একটা ভেরিয়েবল সোশ্যাল ইকোনমিক স্ট্যাটাস, আর হলো ধরেন রাইট একটা ভেরিয়েবল যে রাইটিং স্কোর, এর উপরে মনে করেন যে ডিপেন্ড করে। তাহলে এই দুইটা হলো ইন্ডিপেন্ডেন্ট, আরো তো ভেরিয়েবল আছে আমরা ওগুলোও নিতে পারি। আমি সিম্পল করার জন্য জাস্ট ইন্টারপ্রিটেশনটা দেখানোর জন্য দুইটা ভেরিয়েবল রান করব। ঠিক আছে, তো দুইটা ভেরিয়েবল যদি আমি রান করি, আগের মতোই আমরা যেমন সিঙ্গেল লজিস্টিক রিগ্রেশন রান করেছি, ঠিক একইভাবে আমি যাব অ্যানালাইসে। তারপর কোথায় যাব বলেন? যার আশেপাশে সাউন্ড নাই একটু আনমিউট করেন। কোথায় যাব বলেন, দেখা যাচ্ছে তো? মাল্টিপল লজিস মাল্টিনোমিয়াল মাল্টিনোমিয়াল লজিস্টিক। মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশনে আমরা যাব। মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশনে ডিফারেন্সটা আপনারা বুঝতে পারবেন, আমি দেখাই। এইখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে টাইপ অফ প্রোগ্রাম, একাডেমিক নাকি জেনারেল, দিস ইজ টাইপ অফ প্রোগ্রাম হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবলটা হচ্ছে রাইট ভেরিয়েবল। এই যে কন্টিনিউয়াস ভেরিয়েবলটা এখানে দুইটা জায়গা আছে, বলেন তো কোথায় নিব, ফ্যাক্টরস না কোভেরিয়েটে? লজিস্টিকের চেয়ে একটু আলাদা কিন্তু তবুও আপনাদের একটু বুঝতে পারার কথা, কোথায় নিব বলেন তো? লজিস্টিক লজিস্টিক কোন ফার্স্টে জায়গায় হওয়ার নিছিলাম? কথা। লজিস্টিকে কোন জায়গায় নিছিলাম? আহ, ভুলে গেছি স্যার। হ্যাঁ, ভুলে গেছি স্যার। আচ্ছা এটা পরে রান করি, ওইটা আগে আসি, না হলে তো আসলেই প্রবলেম হবে। ওইটা পরে রান করি, তাহলে আমরা এটা রান করি। এটা না করলে আমি আসলে ক্লাস কন্টিনিউ, আমি তো আপনাদের সাথে পেরে উঠছি না। এটা হলো সিঙ্গেল ছিল, হ্যাঁ। এই যে গ্রেড ওয়ান আর জিরো আছে, যদি এ হয় তাহলে ওয়ান, এটা জন্য কিভাবে ডিফাইন করেছিলাম এখানে না? ভুলে গেছেন মানে কি, আপনারা করেনি না, এটাই তো দুঃখ। এই যে গ্রেড, এটা গ্রেড জন্য কি করেছি বলেন একটু, মনে আছে? ওয়ান যদি এ হয়, গ্রেড ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়ান যদি সে এ পায়, এই আর জিরো যদি আদার্স হয়। ঠিক আছে, আমি জাস্ট শর্টকাট লিখি, জিরো যদি আদার্স হয়, নাহলে ডিফারেন্সটা বুঝতে পারবেন না আপনারা। এটা আমার গ্রেডটাকে, আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাও আমার ক্যাটাগরিক্যাল ছিল। ওয়ান হবে যদি নিউ টিচিং মেথড অ্যাপ্লাই হয়, শুধু নিউ লিখে রাখি, আর জিরো হবে যদি আদার্স হয়। ঠিক আছে, আমি ডিফাইন করে রেখে দিলাম। এখন দেখেন ডাটা ভিউতে যান, দেখেন এই যে পিএসআইটা চেঞ্জ হয়ে গেছে। এটা আমরা দেখতে পারি কোন জায়গায়, এইখানে ক্লিক করলে দেখেন এই যে ওয়ান আর জিরো, এই যে আমি দুবার ক্লিক করেছি। তাহলে আমার আছে কিন্তু জিরো আর ওয়ান পিএসআই, ওয়ান গুলাকে সে নিউ টিচিং মেথড অ্যাপ্লাইড, জিরো গুলাকে নট। তাহলে গ্রেড ডিপেন্ডস অন জিপিএ কন্টিনিউয়াস ভেরিয়েবল, টিউস কন্টিনিউয়াস ভেরিয়েবল, এন্ড পিএসআই হচ্ছে কি, কি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। ক্যাটাগরিক্যাল। তাহলে আমাদের এই রিগ্রেশনটা আমরা রান করতে পারবো। গত ক্লাসে আমরা রান করেছি, আমরা করেছি অ্যানালাইজ রিগ্রেশন, তারপরে কোথায় বলেন কোন লজিস্টিক? বাইনারি। বাইনারি লজিস্টিক। একটু রিকল করেন, আমরা এই দেখেন গ্রেডটা নিয়েছি ডিপেন্ডেন্টে, এই যে কোভেরিয়েটস বাকিগুলো নিয়েছি। কোভেরিয়েটে কি কি নিয়েছি, জিপিএ, টিউস এবং পিএসআই। ঠিক আছে না নাকি? জি স্যার, ঠিক আছে। এইখানে আমরা একটু ডিফাইন করে দিয়েছি যে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল যেটা আছে কোনটা, ইন্ডিপেন্ডেন্টের ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, সেটা রেফারেন্স ক্যাটাগরিটা কি। এই যে ক্যাটাগরিক্যালে যাব এখন, ক্যাটাগরিক্যালে গিয়েছি, গিয়ে এইখানে আবার ক্যাটাগরিক্যাল কোভেরিয়েন্ট, আমি আবার একটু রিপিট করি, বাইরে যাই। প্রথমে করলাম কি দেখেন, এটা কোভেরিয়েন্টস, আর একটু আগে দেখিয়েছি যেটা মাল্টিনোমিয়াল লজিস্টিক, সেখানে আমার কোভেরিয়েন্টস ছিল, ফ্যাক্টর ছিল। এখানে সবগুলাই কোভেরিয়েন্টস নিয়েছে, আসলে নমিনাল ভেরিয়েবলটা হচ্ছে ফ্যাক্টর ভেরিয়েবল।
নমিনালটা কি, কি ভেরিয়েবল বলেন? ফ্যাক্টর ভেরিয়েবল। ফ্যাক্টর তার স্যার। মানে ইন্ডিপেন্ডেন্ট ক্যাটাগরি পিএসআইটা এইখানে, পিএসআইটা এখানে আছে থাকার কারণে আমি ক্যাটাগরিক্যালটা দেখিয়ে দিয়েছি যে পিএসআইটা হলো আসলে ফ্যাক্টর। আর মাল্টিনোমিয়াল লজিস্টিকে সরাসরি কোভেরিয়েন্স এবং ফ্যাক্টর আলাদা করা আছে। তাহলে আমাদের এখানে আলাদা করা নাই, আমরা আলাদা করব। এই যে ক্যাটাগরিক্যালে যাব, গিয়ে এই কোভেরিয়েন্ট গুলোর মধ্যে কোনটা ক্যাটাগরিক্যাল কোভেরিয়েন্ট, এই যে ক্যাটাগরিক্যাল পিএসআই। কোভেরিয়েন্ট মানে হচ্ছে ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে পিএসআইটা হচ্ছে আমার ক্যাটাগরিক্যাল কোভেরিয়েন্ট। দেখেন স্পেসের সরাসরি লাস্ট থেকে ফার্স্ট দেয়। লাস্ট থেকে ফার্স্ট মানে কি, ক্রোনোলজিক্যাল অর্ডারে, অ্যাসেন্ডিং অর্ডারে, 0 থেকে 1। তাহলে সে কিন্তু 1 কি লাস্ট না? 0, 0, 1, 2, 3 যদি আমি সাজাই, তাহলে 1 কি লাস্ট না? জি স্যার। আমার রেফারেন্স ক্যাটাগরি কিন্তু লাস্ট ছিল না। নিউ টিচিং মেথড অ্যাপ্লাইড হলে কি আমি সেটা দেখতে চাই। তাহলে আমার রেফারেন্স ক্যাটাগরি কি? জিরো 0। মানে ফার্স্ট হবে। এই জন্য আমরা এটাকে, দেখেন এখান একই জিনিস কিন্তু স্পেসেস কি করে, যে যে ক্যাটাগরি গুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে দেয়া থাকে, সিম্পল লজিস্টিকে কিন্তু আর ক্যাটাগরি নাই, 1 আর 0, ওয়ানের জন্যই আমরা করি, সো ওইটাকে আর পড়াতে হয় না। ওয়াইটাকে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে, ইন্ডিপেন্ডেন্ট কে পড়াতে হয় যে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলটাকে আমাকে সিলেক্ট করতে হয় যে সে কি রেফারেন্স ক্যাটাগরি কোনটাকে ধরবে, 1 আর 0-র মধ্যে। এখানে যেটা আছে রেফারেন্স ক্যাটাগরি হচ্ছে 1। ইজ ইট? জি স্যার। আমার লাগবে 0, তাহলে আমি এখানে ফার্স্ট থেকে সিলেক্ট করে দেব, এখানে চেঞ্জ করে দেব। দেখেন ফার্স্ট থেকে আমার সিলেক্ট হয়ে গেছে, আমি কন্টিনিউ করব। এরপরে আমি অপশনে গিয়ে অপশন দিয়ে দিব, আমি আপনাদের দেখিয়েছিলাম। এখানে সিআই ফর দিয়ে দিয়েছিলাম, এখানে লাস্ট স্টেপে দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, দিয়ে আমি ওকে ওকে করেছিলাম, কন্টিনিউ করে ওকে। দা রিগ্রেশন ওয়াজ রান, আমি এটা দেখিয়েছি, আজকে আর এটা আমি আলোচনা করব না। এটা দেখালাম যে ডিফারেন্সটা কোন জায়গায়, পরীক্ষা কিন্তু থাকবে। আপনারা কেন পড়ছেন না আমি তো বুঝতে পারতেছি না। আমার যেটা এখন দরকার সেটা হচ্ছে এই যে মাল্টিনোমিয়াল লজিস্টিক, যেটা আমি একটু আগে রিগ্রেশন, এই যে রান করা আছে যে রিগ্রেশনটা, আমার এখানে সবগুলা রিগ্রেশন রান করা আছে। আপনারা খাতায় একটু লেখেন যে এই যে প্রোগ্রাম ভেরিয়েবল, এই এই ডাটাটা আমি দিয়ে দিব আপনাদেরকে। খাতায় একটু লেখেন প্রোগ্রাম ভেরিয়েবল, এটা হলো ওয়াই। এই যে টাইপ অফ প্রোগ্রাম, দিস ইজ ওয়াই, লেখেন ওয়াই ইকুয়াল টু 1 ইফ জেনারেল। এই যে এটা দেখে একটু লিখেন, পরে আপনি মিলাই নিন, নাহলে আপনার ইয়ে হবেন। ওয়াই ইকুয়াল টু 1 ইফ জেনারেল, 2 ইফ একাডেমিক, 3 ইফ ভোকেশন। ওয়াই ইকুয়াল টু প্রগ লিখে রাখেন, ওয়াই ইকুয়াল টু প্রগ ইকুয়াল টু 1, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, ইফ জেনারেল, 2 ইফ একাডেমিক, 3 ইফ ভোকেশন। ডান স্যার। লিখেছেন? জি স্যার। জি স্যার। ওকে। তারপরে লেখেন x2 ইকুয়াল টু, x2 মানে বিটা 1 x2i, আমি যেভাবে লিখি বিটা 1 এর সাথে x1i, লেখেন x2i ইকুয়াল টু, রাইট, WRITE, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল লিখে ফেললাম। রাইট, ওই যে রাইট ভেরিয়েবলটা হলো x2 ভেরিয়েবল। x3 দুইটা ভেরিয়েবল নিব তো, x3 হচ্ছে SES, সোশ্যাল ইকোনমিক স্ট্যাটাস, ইকুয়াল টু লেখেন 1 হচ্ছে লো, 2 হচ্ছে মিডিয়াম বা মিডল। এই যে আমি দেখাই একটু, এটা আমি রেখে দেই, এটা আমার ওকে ছিল, থাকুক। এই যে এসিএস টা দেখেন, 1 হচ্ছে লো, 2 হচ্ছে মিডল, এখানে মিডল দেওয়া আছে, 3 হচ্ছে হাই। এটা হলো x3 ভেরিয়েবল। ডান। তাহলে আমরা এখন রিগ্রেশনটা রান করব। অ্যানালাইজ রিগ্রেশন মাল্টিনোমিয়াল লজিস্টিক, এখান থেকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে, এটা না? প্রোগ্রাম প্রোগ্রাম। প্রোগ্রাম। এবার ফ্যাক্টরস কে বলেন দেখি। সোশিও ইকোনমিক স্ট্যাটাস।
সোশ্যাল ইকোনমিক স্ট্যাটাস নিউমেরিক্যাল ভেরিয়েবলটা ফ্যাক্টরসে যাবে, ওখানে যেমন আমরা দেখিয়ে দিয়েছিলাম এখানে নাই। আর রাইটিং স্কোরটা যাবে হচ্ছে কোভেরিয়েন্স। এই হলো আমরা মোটামুটি ডিফাইন করলাম। এবার দেখেন যে এখানে আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে সে অটোমেটিক্যালি লাস্টেরটাকে লাস্ট ক্যাটাগরি হিসেবে নিবে, অর্থাৎ সোশ্যাল ইকোনমিক স্ট্যাটাস আমরা আগে যেমন সিলেক্ট করে দিয়েছিলাম পিএসআই তে, যে জিরোটা হলো রেফারেন্স ক্যাটাগরি, এখানে সে সবসময় লাস্টেরটাই নেবে। এখন প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আগে ক্যাটাগরি ছিল দুইটা, অটোমেটিক্যালি সে ওয়ান নিয়ে নিত, জিরো ছিল বেস ক্যাটাগরি। এখন আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্যাটাগরি কয়টা বলেন তো? তিনটা। তিনটা। কি কি? জেনারেল, একাডেমিক, একাডেমিক, ভোকেশনাল। জেনারেল, একাডেমিক, ভকেশনাল, অর্থাৎ ওয়ান টু থ্রি। তাহলে রেফারেন্স ক্যাটাগরি সে কোনটাকে নেবে দেখেন তো, যা লেখা আছে কোনটা নিচ্ছে সে? ভোকেশন। সে সে রেফারেন্স ক্যাটাগরি নিচ্ছে ভকেশনাল। আপনি যদি রেফারেন্স ক্যাটাগরি ভকেশনের সঙ্গে তুলনা করতে চান বাকি দুটোর অর্থাৎ জেনারেল ভার্সাস ভকেশনাল, একাডেমিক ভার্সাস ভকেশনাল, তাহলে এইটাই রেখে দেবেন। ঠিক আছে? যদি আমি একাডেমিকটাকে রেফারেন্স ক্যাটাগরি রাখতে চাই, ধরেন মাঝখানেরটা, সেক্ষেত্রে আমি কাস্টমটা সিলেক্ট করবো। ঠিক আছে, আমি দুইটাই দেখাবো, কাস্টমটা সিলেক্ট করব। কোনটাকে আমি রাখতে চাই এক, আপনার যদি লাস্ট ক্যাটাগরি চাই ভকেশনাল তাহলে এইটাই, যদি আমি জেনারেলটা চাই তাহলে কোনটা? এটা। ঠিক আছে না নাকি? জি স্যার। ফার্স্ট ক্যাটাগরি, লাস্ট ক্যাটাগরি, কাস্টম ক্যাটাগরি। আমি একাডেমিক চাইলে আমি একাডেমিকের ভ্যালুটা সিলেক্ট করবো। একাডেমিকটা কত? দুই 2। স্যার। ফার্স্ট হচ্ছে ওয়ান, লাস্ট হচ্ছে থ্রি, একাডেমিকের ভ্যালুটা টু, আমি একাডেমিক সিলেক্ট করবো দেখানোর জন্য আপনাদেরকে, ওটাও বুঝবেন। ফার্স্ট ক্যাটাগরি এটা কোনটা কোনটা করছি আমরা? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের করছি। এই যে ক্যাটাগরি অর্ডার আমার ওয়ান টু থ্রি অ্যাসেন্ডিং হিসেবে, প্রথম থেকে ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে ওয়ান, সেকেন্ড ক্যাটাগরি টু, এবং লাস্ট ক্যাটাগরি হলো থ্রি। কাস্টমস আমি টুটা সিলেক্ট করে দিলাম, তাহলে আমার দেখেন আমার রেফারেন্স ক্যাটাগরি কিন্তু কাস্টম, অর্থাৎ কোনটা দিয়েছি রেফারেন্স ক্যাটাগরি বলেন তো? একাডেমিক। একাডেমি। একাডেমিক। আগে যেমন ফ্যাক্টরটা পিএসআইটা আমার সিলেক্ট করে দিয়েছিলাম যে জিরো উইল বি দা বেস ক্যাটাগরি, এখানে আর ওয়ান টু জিরোর কোনো সুযোগ নাই। এখানে সে যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা তো কোভেরিয়েন্সে কোনো প্রবলেম নাই, সে যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রেফারেন্স ক্যাটাগরি পড়বে, সে তখন শেষের থেকেই পড়বে। আমার এখন শুধু স্ট্যাটিস্টিক্স গুলা, যা অনেকগুলা স্ট্যাটিস্টিক্স, সবগুলো ব্যাখ্যা করব না, ব্যাখ্যা করা সম্ভব না। আমরা ধরেন স্ট্যাটিস্টিক্স, এখানে সেল প্রবাবিলিটি, ক্লাসিফিকেশন টেবিল, আগে যেগুলো আছে আছে, গুডনেস অফ ফিট, সবগুলো আমি দিয়ে দিলাম। ঠিক আছে? এগুলো আমরা দিয়ে আমরা কন্টিনিউ করলাম। ওকে, বাকিগুলো আর প্রয়োজন নাই এখানে। আমরা অপশনসে কি আছে একটু দেখে নেই। অপশনসে আপনার ওই সরাসরি ইয়ে করা আছে। সো করে এখন আমরা ওকে ক্লিক করলে আমার রেজাল্ট চলে আসবে। হাউ টু ইন্টারপ্রেট দ্য রেজাল্ট ওইটা আমরা দেখবো। ওকে আমরা করে দেই। এই পর্যন্ত প্রবলেম আছে কারো? জি না স্যার। ডিফারেন্সটা কি বুঝেছেন? আই রিপিট, যখন আমি সিঙ্গেল লজিস্টিক রিগ্রেশন রান করব, অর্থাৎ ওয়াই এর ক্যাটাগরি দুইটা হবে, তখন ওয়াই এর ক্যাটাগরিতে রেফারেন্স ক্যাটাগরি সিলেক্ট করার কোনো দরকার হয় না। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি ক্যাটাগরিক্যাল থাকে, সেখানে আমার রেফারেন্স ক্যাটাগরি সিলেক্ট করতে হয়। সেক্ষেত্রে যদি দুইটা থাকে, তাহলে আবার হচ্ছে আহ, যেটা যেটা আমার জিরো, অর্থাৎ আইদার ইয়েস অর নো, যেটা জিরো সেটা আমার বেস ক্যাটাগরি বা রেফারেন্স ক্যাটাগরি সিলেক্ট করতে হয়। যদি আপনার দুইয়ের বেশি থাকে, তখন ওই যে ফার্স্ট টু লাস্ট অথবা লাস্ট টু ফার্স্ট আমরা যেভাবে দেই না কেন, সে সেভাবে সিলেক্ট করে নেবে। যখন মাল্টিনোমিয়াল লজিস্টিক হবে, তখন আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেফারেন্স ক্যাটাগরি আমি সিলেক্ট করতে পারবো, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেফারেন্স ক্যাটাগরি হচ্ছে বাই বিল্ট ইন, লাস্ট থেকে সে পড়বে। অর্থাৎ এখানে আছে ওয়ান টু থ্রি, লো, মিডিয়াম, হাই। প্রয়োজনে আমি যদি অন্য কোনো রেফারেন্স দিতে চাই, তাহলে আমাকে আমাকে নাম্বার ডিফাইন করতে হবে ওইভাবে। এখানে কিন্তু সে সিলেক্ট করতেছে হাই এর সঙ্গে লো এর সাথে হাই, এবং মিডিয়ামের সঙ্গে হাই। আমি যদি লোটাকে যদি আমি রেফারেন্স ক্যাটাগরি চাই, তাহলে লোটাকে আমাকে 3 নম্বরে নিয়ে ফেলতে হবে। কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। তাহলে আমরা এখন রিগ্রেশনটা রান করি। মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন রান হয়ে গেছে। রিগ্রেশন রান হলে আমার আসলে কি কি দেখতে হয়, আমি সরাসরি আগে আহ ইয়েতে চলে যাই আমাদের, এই দেখেন আমাদের প্যারামিটার এস্টিমেটে চলে যাই, পরে আমি ওভারঅল এফ টেস্টে যাব। প্যারামিটার এস্টিমেট দেখেন, এইখানে দুইটা ধাপে ভাগ করা, একটা কি জেনারেল আর একটা কি?
একটা জেনারেল, আরেকটা কি? ভকেশন। জেনারেল, তাহলে জেনারেল মানে কি? এটা হলো জেনারেল উইথ রেসপেক্ট টু কি? বেস ক্যাটাগরি কে? একাডেমিক। একাডেমিক। এটা হচ্ছে জেনারেল উইথ রেসপেক্ট টু একাডেমিক, ঠিক আছে? আপনারা একটু এই মডেলটা একটু লেখেন, যে এই মডেলটা আসলে কিভাবে রান হবে। আমরা একটু মডেলটা লিখি, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি যেটা রান করেছি সেই মডেলটা একটু লিখি। এটা একটু খাতায় যান, খাতায় যান, একটু মডেলটা লেখেন। লন, আগে যেমন পিআই বাই লিখেছিলাম, এখন আর পিআই লিখবো না, আমি এখন সরাসরি লিখবো। এটা হচ্ছে প্রবাবিলিটি অফ, এটা কি? জেনারেল। জেনারেল মানে প্রবাবিলিটি অফ ওয়ান, ঠিক আছে? প্রবাবিলিটি অফ প্রোগ্রাম, প্রোগ্রাম ইকুয়াল টু জেনারেল, অথবা প্রোগ্রাম ইকুয়াল টু ওয়ান। আর নিচেরটা কি হবে বলেন তো একটু? জেনারেলকে কার সঙ্গে তুলনা করছেন? একাডেমিকের সাথে। একাডেমিক। নিচে হলো প্রবাবিলিটি অফ প্রোগ্রাম ইকুয়াল টু একাডেমিক। একাডেমিক কত? টু। টু। দিস ইজ ইকুয়ালস টু, ঠিক আছে দেখেন, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে বিটা ওয়ান ওয়ান, দিস ইজ ইকুয়ালস টু বিটা ওয়ান হ্যাট প্লাস বিটা টু হ্যাট রাইট। রাইট মানে আমি এক্স থ্রি ধরেছিলাম, তবু আমি এখানে লিখে ফেলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ভেরিয়েবল প্লাস বিটা থ্রি হ্যাট, দেখেন রেফারেন্স ক্যাটাগরি এখানে দুইটা, মানে আহ, মানে ক্যাটাগরি মোট তিনটার মধ্যে দুইটা যাবে। এসিএস ইকুয়াল টু একটা ওয়ান, আর একটা যাবে এসিএস ইকুয়াল টু হলো টু। এটা না বুঝলে আমাকে জিজ্ঞেস করেন, আমি বুঝাই দিব। তিন নম্বরটা হলো বেস ক্যাটাগরি, ওই জন্য ওইটা অ্যাবসেন্ট। এইটা একটা মডেল হবে। আরেকটা মডেল হবে প্রোগ্রাম। এখানে জেনারেল জায়গায় কি হবে বলেন তো? ভকেশন। এটাও তাই, এটাও তাই, দুইটা আলাদা আলাদা, জাস্ট এইটা ডিভাইডেড বাই এইটা। এই দুইটা আলাদা মডেলের রেজাল্ট আপনাদের ওখানে দিয়ে দেওয়া আছে। এটা একটু স্ক্রিনশট নিয়ে ফেলেন। এইটা আমরা রেজাল্ট থেকে লিখে দেবো, তাইলে আপনাদের বুঝতে ক্লিয়ার হবে। এর রেজাল্টে যা আছে তাহলে আপনাদের বুঝতে ক্লিয়ার হবে। এই বিটা ওয়ানের জায়গায় আমরা মান বসাই দিব। এইখানে দেখেন বিটা ওয়ান হ্যাট ইকুয়াল টু, আমরা আসছি এখানে, আমরা 1.689, আপনারা লেখেন, আমি তারপরে বলছি। মাইনাস 0.058 প্লাস 1.163 প্লাস 0.630, 4.0
236 minus 0.114. আচ্ছা, এটা আপনারা একটু দেখে দেখে লিখে নেন অথবা হচ্ছে স্ক্রিনশট নেন। এটা সেম, আমি এখানে বিটা ওয়ানের মানগুলো বসিয়েছি, 1 পয়েন্ট এটা। আমরা ওখান থেকে রেজাল্ট থেকে আপনারা লিখেন, তাহলে আমি রেজাল্ট থেকে দেখাই দিব। রেজাল্ট থেকে বিটা ওয়ান হেডের মান হলো 1.689, বিটা টু হেডের মান হচ্ছে -0.058, বিটা থ্রি হেডের মান হচ্ছে 1.163, আর বিটা থ্রি হেড এটা কত, ও টু, এটা ফোর, সরি, এটা হচ্ছে বিটা ফোর হেড। এখানে হচ্ছে এটা বিটা ফোর হেড, এটা 0.63। আর এখানে আবার নিচেরটা হলো এই 4.236 ভোকেশন। আচ্ছা, ভোকেশন এখানে কত হবে, একটু চেঞ্জ করে দেন না কেন, ভোকেশন কত? থ্রি হবে স্যার। থ্রি। লিখেছেন কি এটা? এটা খাতায় লিখতে হবে, কারণ আমরা এই এই স্ক্রিন বাদ দিয়ে আমরা এখন রেজাল্টে চলে যাব। লিখেছেন? জি স্যার। আচ্ছা, এটা একটু হাইড করে দিন তাহলে, হ্যাঁ। এই যে এই রেজাল্টটাই লিখেছি দেখেন। ইন্টারসেপ্ট হলো, প্রথমটা হলো জেনারেল ভার্সাস, আমরা তো মডেল লেখার সময় প্রবাবিলিটি অফ জেনারেল ভার্সাস একাডেমিক, তার হলো ইন্টারসেপ্ট 1.689, রাইট এর কোএফিসিয়েন্ট হচ্ছে -0.058। এই যে এসিএস ইকুয়াল টু ওয়ান, এসিএস ইকুয়াল টু থ্রি, টু আর থ্রির বেলা কি দেখেন তো, থ্রির বেলা কি আছে লেখা? জিরো পাওয়ার বি। মানে কি এটা জিরো, মানে হলো থ্রিটা হলো রেফারেন্স ক্যাটাগরি। আগে যেমন পিএসআই তে পিএসআই ইকুয়াল টু ওয়ান এর শুধুমাত্র সহগ দেয়া ছিল, এখন ওয়ান আর টু এর সহগ দেয়া আছে উইথ রেসপেক্ট টু থ্রি। ওয়ানটাও উইথ রেসপেক্ট টু থ্রি তুলনা হবে থ্রির সাথে, যে আপনার লো উইথ রেসপেক্ট টু হচ্ছে থ্রি মানে হাই, আবার মিডিয়াম উইথ রেসপেক্ট টু হচ্ছে কি হাই। আমরা যখন তুলনা করবো তখন আমরা ওইভাবে তুলনা করব। তাহলে এইটা দুইটা মডেল, কিন্তু আমি যে মডেল দুটা লিখেছি, এইটা একটা মডেল এবং এইটা একটা মডেল। দেখেন দুইটা হলো এক একটা সিঙ্গেল লজিস্টিক রিগ্রেশনের মতো। তার মানে আমার যদি ওয়াই এর যদি 20টা ক্যাটাগরি থাকে, আমার এরকম কয়টা দিবে রেজাল্ট বলেন তো? 19টা। 19টা রেজাল্ট দিবে, কারণ 20টা ক্যাটাগরির মধ্যে একটা থাকবে আমার রেফারেন্স ক্যাটাগরি, আর বাকি 19টা ক্যাটাগরি প্রত্যেকটাকে রেফারেন্স ক্যাটাগরির সাপেক্ষে আমাকে তুলনা করতে হবে। তাহলে এইটা হচ্ছে আপনাকে যে মডেলটা আমি লেখালাম, দেখেন সেটা হচ্ছে দ্য লগ অডস। তাহলে আমি যদি এখন মডেলটা একটু দেখতে যাই, আপনি একটু দেখেন, আমি যদি প্রথম মডেলটা দেখতে যাই যে লগ অডস অফ জেনারেল উইথ রেসপেক্ট টু একাডেমিক, সেইটা হচ্ছে এইটা। তাহলে রাইট ভেরিয়েবল যদি এক ইউনিট বাড়ে, যেহেতু এটা কন্টিনিউয়াস, তাহলে কি লগ অফ অডস আপনার বাড়বে, লগ অফ অডস উইথ রেসপেক্ট টু ওয়ান, কি লগ অফ অডস অফ ওয়ান উইথ রেসপেক্ট টু টু, বা আমরা যেটা বলেছিলাম যে ল, কি বলছিলাম যে log of odds with respect to odds of success, probability of success with respect to কি probability of failure। এখন কিন্তু সেটা হবে না, এখন একই জিনিস, log of log of success, probability of success with respect to failure। এখানে একাডেমিক হলো ফেইলার, সাকসেস ফেইলার না বলে আমরা বলবো log odds of general with respect to academic, আর নিচেরটা হলো log of vocational with respect to
একাডেমি, একাডেমিক। আগের মতো যেটা বলছেন যে এই মিনিং থেকে কিছু বোঝা যায় না, তাহলে গড়ে এত ইউনিট এত কমবে, এই লগ অডস এত কমবে। তাহলে আমি যদি লগ অডস পেতে না চাই, অডস পেতে চাই, অর্থাৎ রিলেটিভ রিস্ক রেশিও পেতে, তাহলে আমি কি মানে চাইবো বলেন তো, কি করবো তাহলে? এক্সপোনেনশিয়াল করবো না? জি স্যার। এইটাকে যদি আমি কমেন্ট করতে চাই লগটা বাদ দিয়ে, তাহলে এইটার আমি কি নিব, এক্সপোনেনশিয়াল নিব না? জি স্যার। হ্যাঁ, সেটাও কিন্তু এখানে দেয়া আছে, কারণ আমরা এক্সপোনেনশিয়াল সহ কিন্তু রিগ্রেশন রান করেছি। আপনি দেখেন, সেটাও কিন্তু এখানে দেয়া আছে, এই যে এক্সপোনেনশিয়াল দেয়া আছে, এই যে রাইটের এক্সপোনেনশিয়াল কত, 0.944। ঠিক একই আমার ইয়ে হবে যে যদি রাইট 1 ইউনিট বাড়ে, তাহলে অডস ইন ফেভার অফ জেনারেল উইথ রেসপেক্ট টু একাডেমিক উইল ইনক্রিজ বাই 0.944। আর যখন আমি এই যে এসিএস কে যখন করব, তখন এসিএস 1 মানে লো, 2 মানে মিডল, এবং 3 মানে হচ্ছে হাই। তাহলে ওয়ান ওয়ান হলো হাইয়ের চাইতে কত গুণ বেশি হবে? থ্রি আমাদের এই পয়েন্ট ওয়ান ক্যাটাগরিক্যালকে সাধারণত আমরা এক্সপোনেনশিয়াল দিয়ে আমরা তুলনা করি, কত গুণ বেশি হবে? থ্রি থ্রি পয়েন্ট টাইমস ওয়ান থ্রি নাইন পয়েন্ট নাইন ওয়ান নাইন 3.199। কখন? যখন আমি আমি যখন হাই থেকে যখন আমি লোতে সুইচ করব, অথবা আমরা বলবো যে লোতে অডস ইন ফেভার অফ, কারণ এখানে কিন্তু লগ অডস হবে না, অডস হবে যেহেতু এক্সপোনেনশিয়াল। Odds in favor of general with respect to academic will be 3.199 times higher for কি, for কি, low than for কি, or হাই। লো দেন ফর হাই। অথবা আমি উল্টা করে বলতে পারি যে আমি যদি হাই ক্লাস থেকে লো ক্লাসে যদি সুইচ করি, তাহলে অডস ইন ফেভার অফ একাডেমিক ভার্সাস সরি জেনারেল ভার্সাস একাডেমিক উইল বি 3.199। একইভাবে 2 নম্বরটা কি হবে, আমি যদি লো থেকে হাই থেকে মিডিয়ামে যদি সুইচ করি, তাহলে আমার অডস ইন ফেভার অফ জেনারেল উইথ রেসপেক্ট টু একাডেমিক উইল বি কত, 1.87 হায়ার। কি ক্লিয়ার হয়েছে? পরেরটা একটু বলেন, এই যে ও, আর সাথে আপনাকে দেখতে হবে যে কোনগুলা সিগনিফিক্যান্ট। মজার বিষয় হলো, এখানে দেখেন এই যে এসিএস যেটা দেয়া আছে, সেখানে এখানে সিগনিফিক্যান্ট দেখেন 2 নম্বরটা কিন্তু সিগনিফিক্যান্ট না, মিডিয়ামটা সিগনিফিক্যান্ট দেখেন তো। না স্যার। কেন নয় বলেন তো দেখি? প্রবাবিলিটি পি এর ভ্যালুটা অনেক পি বড় এর আর কি। ভ্যালু 0.05 এর চাইতে বড়, তার মানে এইটা সিগনিফিক্যান্ট না মানে কি? আসলে যেটা কমেন্ট করলাম, কমেন্টটা সঠিক না। এটা সিগনিফিক্যান্ট না মানে হলো আপনার লো আর মিডিয়ামের মধ্যে কোনো পার্থক্য নেই। কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। স্ট্যাটিস্টিক্যালি লো আর মিডিয়ামের মধ্যে কোনো পার্থক্য নেই, যে 1 আর 2 যে আমরা গ্রুপ করেছি, 2 যেহেতু সিগনিফিক্যান্ট নয়, কাজে লো আর মিডিয়ামে যদি সিগনিফিক্যান্ট হতো, তাহলে আমি বলতাম যে আমি যদি হাই থেকে মিডিয়ামে যদি সুইচ করি, তাহলে আমার অডস ইন ফেভার অফ সাকসেস উইল বি, সাকসেস মানে জেনারেল উইথ রেসপেক্ট টু একাডেমিক উইল বি কত, কত, 1.877। পরেরটা দেখেন, ভোকেশন অবলিক ভোকেশন ভার্সাস কি একাডেমিক, রাইট? জি স্যার। হ্যাঁ, সেটা কি সিগনিফিক্যান্ট দেখেন এখানে আবার, এই সেশন 1 যেটা, সে সে অর্থাৎ একাডেমিক যে কি বলে সোশ্যাল ইকোনমিক্যাল স্ট্যাটাস, সেটা আবার অবস্থা দেখেন ওটা আবার ইনসিগনিফিকেন্ট। 0.05 এর চাইতে কম। তার মানে 5% লেভেল অফ সিগনিফিক্যান্ট ইনসিগনিফিক্যান্ট। যদি 10% হয় তাহলে আবার ঠিক আছে, ঠিক নাই? স্যার পি এটা তো ভ্যালু তো নাইন আলফার চেয়ে পার্সেন্ট ছোট, নাইন আলফা পার্সেন্ট যদি 10, আলফা যদি 10% হয়, তার মানে কি 0.1 এর চেয়ে এটা ছোট না? 10% হলে ছোট। হ্যাঁ, আমি সেটাই বলছি যে যদি 5% হয় তাহলে এটা কিন্তু ইনসিগনিফিক্যান্ট। যদি আমি লেভেল অফ সিগনিফিকেন্স 10% ধরি, তাহলে সবকটাই সিগনিফিক্যান্ট, ঠিক না? জি স্যার। জি স্যার। এটা বোঝার জন্য বললাম, কারণ আপনাদের পরীক্ষায় সবসময় লেভেল অফ সিগনিফিকেন্স 5% থাকবে নট নেসেসারি। আমি বলে দিলাম যে 10% লেভেল অফ সিগনিফিকেন্সে আপনারা ইন্টারপ্রেট করেন। তাহলে এখানে আমরা কি বলবো, যে লগ অডস অফ ভোকেশন উইথ রেসপেক্ট টু একাডেমিক উইল বি ডিক্রিজ বাই পয়েন্ট, এই যে এটা রাইটটা দেখেন, 0.114 ইউনিটস ফর 1 ইউনিট ইনক্রিজ ইন রাইট। আর এক্সপোনেনশিয়াল করলে হচ্ছে এটা। একইভাবে সেশন 1 উইথ রেসপেক্ট টু এসিএস 1 অর্থাৎ সোশ্যাল ইকোনমিক্যাল স্ট্যাটাস 1 উইথ রেসপেক্ট টু কি 3 যদি হয়, তাহলে কত গুণ বাড়বে? 2.67। 2.67 গুণ বাড়বে। ঠিক আছে, অর্থাৎ যদি হাই থেকে আমি আমি যদি কোথায় যাই, লোতে যাই, আর হাই থেকে মিডিয়ামে গেলে গেলে আমার কত গুণ?
ওয়ান, সরি, 3. 3.575 গুণ, ঠিক আছে। এইটাতে প্রবাবিলিটিও কিন্তু বের করা যাবে, ওইটা আমরা শেখাবো না, ওইটা আসলে প্রোগ্রামিং করতে হয় ওইটা, কারণ অনেকগুলা ওই যে পিআইটা বের করা আপনাদের এইটুকুই থাকবে। সাথে ওভারঅল সিগনিফিকেন্স রেট যেটা আমরা এফ টেস্টের মাধ্যমে করি, এই টেবিলটা আপনাকে দেখতে হবে। এই যে আপনার হলো মডেল ফিটিং ইনফরমেশন, যেটা এই যে কাই স্কোয়ার ইকুয়াল টু, এই যে কাই স্কোয়ার ইকুয়াল টু 48.23, এই যে ফাইনাল ফাইনাল মডেল মানে হচ্ছে যে সবগুলো সহরতা আমরা ধরেছিলাম না, নাল হাইপোথিসিস বিটা 1 ইকুয়াল টু বিটা 2 ইকুয়াল টু বিটা 3 ইকুয়াল টু বিটা, এখানে কত 1 2 3 4, 1 2 3 4, এখানে বিটা 1 ইকুয়াল টু বিটা 2 ইকুয়াল টু বিটা 4 ইকুয়াল টু হচ্ছে 0, অল্টার হচ্ছে অ্যাটলিস্ট 1 বিটা ইজ নট ইকুয়াল টু 0। সো কাই স্কোয়ার দিস ইজ ক্যালকুলেটেড, টেবুলেটেড বের করা যাবে। ডিগ্রিস অফ ফ্রিডম 6 মানে কি, ওভারঅল মডেল তো দুইটা মডেলে দেখেন, উপরেরটায় হলো 4টা প্যারামিটার আছে, নিচেরটায় 4টা প্যারামিটার আছে। উপরেরটা থেকে একটা প্যারামিটার মাইনাস, নিচেরটা থেকে একটা প্যারামিটার মাইনাস, মোট প্যারামিটার হলো 3 3 6টা। তো ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে 6টা। লিখেছেন না আপনারা? উপরেরটা দেখেন কাই স্কোয়ার K-1, মডেল লিখেছি কয়টা আমরা? 2টা। একটা দুইটা মডেল, উপরেরটায় দেখেন মডেলে আমার প্যারামিটার আছে 4টা, ওইখান থেকে একটা কমবে 3টা হবে, K-1 হবে, নিচেরটা হবে K-1, দুইটা মিলে হলো ডিগ্রিস অফ ফ্রিডম হচ্ছে 6। এইটার সিগনিফিকেন্ট ভ্যালু হচ্ছে দেখেন 0.00, অর্থাৎ আপনি যদি কাই স্কোয়ার এই ক্যালকুলেটেড দিয়ে পি ভ্যালুস দেন, তাহলে ইউ উইল গেট পি ভ্যালু 0.00। সো দ্য মডেল ইজ সিগনিফিকেন্ট, তার মানে আমরা যে মডেলটা রান করেছি সেই মডেলটা হচ্ছে আমার সিগনিফিকেন্ট মডেল। তাহলে এইখান থেকে কি থাকতে পারে? আপনাদের যেহেতু ল্যাবে পরীক্ষা হবে না, আমি বলতে পারি মাল্টিনোমিয়াল লজিস্টিক বলতে আপনারা কি বোঝেন, কি লিখবেন বলেন তো? 2 এর কি অধিক লিখবেন? independent- হ্যাঁ বলেন, হচ্ছে তো, বলেন বলেন। যে লজিস্টিকে স্যার আমরা 2 এর অধিক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যদি পাবো। ইন্ডিপেন্ডেন্ট না, সরি সরি সরি, সরি, ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট, ভ্যারিয়েবল, সরি স্যার, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ক্যাটাগরিক্যাল হয় এবং 2 এর অধিক হয়। এবং যদি ক্যাটাগরি 2 এর বেশি হয়, জি স্যার। তাহলে যে লজিস্টিক রিগ্রেশন মডেল আমরা রান করি তাকে মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন মডেল বলা হয়। ঠিক আছে। জি স্যার। তাহলে আপনাকে এরপরে আমি দিয়ে দিলাম যে এই হলো একটা রিগ্রেশন মডেল। এই যে আমি কিন্তু আপনাদেরকে মডেল দুটো আলাদা লিখে দিয়েছি, কিন্তু আমি বলে দিলাম যে ওয়াই হলো ইকুয়াল টু 1 ইফ জেনারেল, 2 হচ্ছে ইফ একাডেমিক। এখন আমি আপনাদের দেখালাম হচ্ছে একাডেমিক, আমি এটা ভোকেশনাল ভার্সাসে পারবো না করতে। জি জি স্যার। স্যার। অর্থাৎ বেস ক্যাটাগরি মনে করেন ভোকেশনাল, আমি দিয়ে দিলাম যে বেস ক্যাটাগরি হচ্ছে ভোকেশনাল এন্ড দিজ আর দ্য রেজাল্টস, দিয়ে বললাম যে ইন্টারপ্রেট দ্য রিগ্রেশন মডেল। প্রথম আপনাকে বলতে হবে যে ওভারঅল টেস্ট নাল হাইপোথেসিস বিটা 1 ইকুয়াল টু বিটা 2 ইকুয়াল টু বিটা 3 ইকুয়াল টু বিটা 4 ইকুয়াল টু ধরেন 0, যেহেতু কাই স্কোয়ার ইকুয়াল টু দিস এবং সিগনিফিকেন্ট ভ্যালু পি ইকুয়াল টু 0, মানে যে আলফার চেয়ে ছোট, তাহলে কি মডেলটা ওভারঅলি সিগনিফিকেন্ট। এরপরে আমরা এখানে চলে যাব। ও এখানে আরেকটা জিনিস আছে আপনাদের জানার জন্য, হয়তো পরীক্ষায় এটা থাকবে না। আমাদের দেখেন আহ, এই যে লাইকলিহুড রেশিও টেস্ট, এই যে ওভারঅল মডেল, এই যে ইন্টারসেপ্ট রাইট এবং এসিএস অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই যে এসিএস এর আবার ক্যাটাগরি কিন্তু আছে আপনার 3টা, কিন্তু ও অ্যাজ অ্যাজ এ হোল এসিএস টা সিগনিফিক্যান্ট কিনা, অ্যাজ এ হোল দেখেন এসিএস টা সেইটা হলো এই আহ, এই টেস্টের মধ্যে আপনার হলো বলে দেওয়া থাকে। ঠিক আছে। এই যে লাইকলিহুড রেশিও বারবার চলে যাচ্ছে, এই যে লাইকলিহুড রেশিও টেস্টে এই যে এখানে ওভারঅল বলা থাকে যে রাইটটা সিগনিফিকেন্ট কিনা, এই যে দেখেন সিগনিফিকেন্ট কিনা, এসিএস টা সিগনিফিকেন্ট কিনা। এখানে আবার পার্ট পার্ট এসিএস এর আবার 3টা ভাগ আছে, তার মধ্যে একটা বেস, এখানে হলো একটা বেস, সেগুলো সিগনিফিকেন্ট কিনা এই যে ওয়ার্ল্ড টেস্টের মাধ্যমে দেখা দেওয়া আছে, এক্সপোনেনশিয়াল দেখা দেওয়া আছে। আপনাকে বললো হাউ টু ইন্টারপ্রেট দ্য প্যারামিটার্স। প্রবাবিলিটি করার জন্য এখানে আমরা ওই পর্যন্ত যাব না, তা আপনারা আপনাদের মতো করে সময় করে আসলে শিখে নিতে হবে ওই জায়গাটা। এই পর্যন্ত আপনাদের হলো ক্লাস। কাজেই আপনাদের জন্য থাকবে পরীক্ষায় রেজাল্ট উঠায় দেওয়া থাকবে, আপনাকে ভেরিয়েবল বলে দেওয়া থাকবে, এবং অবশ্যই মনে রাখবেন আজকে যে প্রবলেমটা আমরা বললাম, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা ক্যাটাগরিক্যাল বা দুইটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল থাকবে, নিউমেরিক্যাল ভেরিয়েবল থাকবে। হাউ ক্যান ইউ ইন্টারপ্রেট দিস ভেরিয়েবল উইথ বিটা, এবং এই যে উইথ বিটা হলো এই মানগুলো,
এবং এক্সপোনেনশিয়াল বিটা আপনারা মডেল লিখে আপনাকে ইন্টারপ্রেট করতে হবে। আমি ঠিক যেভাবে এই জায়গাটায় যেভাবে লিখে দিয়েছি যে দিস ইজ দ্য মডেল অ্যান্ড দিস আর দ্য বিটা ওয়ান হ্যাট, বিটা ওয়ান হ্যাটকে বিটা টু হ্যাটকে কিভাবে ইন্টারপ্রেট করবেন, বিটা থ্রি হ্যাটকে বিটা ফোর হ্যাটকে, এক্সপোনেনশিয়াল বিটা টু হ্যাট, এক্সপোনেনশিয়াল বিটা থ্রি হ্যাট এবং এক্সপোনেনশিয়াল বিটা টু হ্যাটকে কিভাবে ইন্টারপ্রেট করবেন সেটা আপনার পরীক্ষায় থাকবে। তা ঠিক আছে, দুইটা লাইনই কি লিখতে হবে, না শুধু নিচে 2 নম্বর লাইনটা লিখে দিলেই হবে? 2 নম্বর লাইন, এটা 2 নম্বর লাইন লিখলেই হবে, এটা তো লাগবে না। ঠিক আছে। উপরেরটা তো লাগবে না, উপরেরটা তো মডেল লিখেছে আপনাদের বোঝার জন্য। রেজাল্ট থেকে আপনার এই লাইনটা, এই যে এইটা হলো জেনারেল ভার্সেস একাডেমিক, এটা হলো ভোকেশনাল ভার্সেস একাডেমিক। ঠিক আছে, আমার একই প্রবলেম আপনি দেখেন, আমি তো জেনারেল ভার্সেস ভোকেশনাল করতে হবে, আউটপুটটা কেটে দেই। আমি যদি জেনারেল ভার্সেস ভোকেশনাল করি তাহলে কি করবো একটু বলেন, অ্যানালাইজ মাল্টিনোমিয়াল রিগ্রেশন। মাল্টিনোমিয়াল লজিস্টিক, এইখানে শুধু রেফারেন্স ক্যাটাগরিটা চেঞ্জ করে দেবো, কি লিখবো, সি। 3 লাস্ট ক্যাটাগরি। বাকি লাস্ট। যা আছে আমি সবগুলো সেম রাখবো, এন্ড দেন আই উইল, ওকে। এখন দেখেন জেনারেল একাডেমিক আছে, জেনারেল ভার্সাস ভোকেশনাল, এটা কি জেনারেল ভার্সাস, এটা ভোকেশনাল। কি একাডেমিক ভার্সাস ভোকেশনাল। ঠিক আছে, ঠিক আছে। কি ঠিক আছে এটা। জি স্যার। এই হলো আপনার মানে মাল্টিনোমিয়াল লজিস্টিক, এইটুকুই আমরা আপাতত পড়বো, শুধু সংজ্ঞা ওইটুকুই পড়বেন। আমি আশা করব যে লজিস্টিক আপনাদের, আবার বলছি যে লজিক মডেল থেকে ওইখানে শুধু লজিস্টিক থেকে একটা সেট কোশ্চেন হবে, মাল্টিনোমিয়াল লজিস্টিক আমি এরকম উত্তর উঠাই দিব, আপনারা অ্যান্সার করবেন। এর আগে আপনার ওই যে ডিফারেন্স অফ প্রপোর্শন থেকে শুরু করে বাকি যেগুলো আছে ওইখান থেকে একটা প্রবলেম দেওয়া থাকবে যেটা আগে ছিল বা ইয়ে থাকবে। আর সাথে হলো জেনারেলাইজ লিনিয়ার মডেল বলতে কি বুঝেন, এবং জেনারেল লিনিয়ার মডেলের যে কোনো একটা ডিস্ট্রিবিউশন বলে দিয়ে বলবে যে লিঙ্ক ফাংশনটা বের করেন, এবং লিঙ্ক ফাংশন বের করে আপনারা রিগ্রেশন মডেলটা লেখেন। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের মোটামুটি পরীক্ষার সিলেবাস। আপনাদের পরীক্ষা তো বোধহয় 3 তারিখ নাকি? জি স্যার। 3 তারিখে স্যার পরীক্ষা আমাদের, সকাল। স্যার একটা রিকোয়েস্ট হচ্ছে, মাল্টিনোমিয়ালটা স্যার পরীক্ষাতে দেওয়ার কথা ছিল না স্যার এটা। আমরা স্যার ওই লজিক মডেল পর্যন্ত থাকি আর কি স্যার। আমি আজকে ক্লাস নিলাম কেন, দেওয়ার কথা ছিল না মানে, আমি বলেছি মাল্টিনোমিয়াল ডিটেলস স্যার এটা পড়াবো না। আমাদের বলছেন শিখার জন্য, জাস্ট মানে একটু। এটা সিলেবাসে আছে তো, এই যে এইটাই দিব, আমি রেজাল্ট উঠাই দিব, আপনাদের করতে হবে তো, কি আশ্চর্য। স্যার তাহলে ডেটা সেটটা দিয়ে দেন, আমরা স্যার ওই এসপিএসএস এ রান করে এটা। ডাটা সেট আপনাকে এখনই দিয়ে দেবো, আমি এখনই দিয়ে দেবো। এই যে তাহলে স্যার রেজাল্টটা দিয়ে এক্সামে নিতে কিভাবে যাবেন? স্ক্রিনশট নিয়ে নেন, এটাই তো। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনটা তাহলে স্যার কিভাবে হবে, মানে স্ক্রিনশট তো রেজাল্ট দিয়ে এখানে দিবেন? কেটে নিলেই হবে। এটা তো আগেরটাও তাই বলেছি। আগেরটাও যে আমি, যেটা সিম্পল লজিস্টিক রিগ্রেশন আছে, ওইটাকে আমি আপনাদের পরীক্ষার হলে রান করতে বলবো? ওইটাও যেটা স্যার একটু আগে করেছিলাম ওইটাও তো আমি রান করে বলে দিব যে কি কি আপনার হচ্ছে যে মডেলটা সিগনিফিক্যান্ট কিনা, তারপর প্যারামিটার গুলো ইন্টারপ্রেট করেন, এক্সপোনেনশিয়াল প্যারামিটার গুলো ইন্টারপ্রেট করেন। এটা তো আগেরটাও তো তাই, যেটা আমরা সিম্পল সিঙ্গেল লজিস্টিক যেটা রান করলাম, রেজাল্ট দিয়ে দিব তো। ইভেন যেটা গ্রুপ ডাটার জন্য, সেটাও তো রেজাল্ট দিয়ে দিব। জি স্যার। ঠিক আছে, আমি স্যার, আপনাদেরকে আপনাদের সিআর এর কাছে ডাটাটা এখনই দিয়ে দিচ্ছি, আপনারা রান স্যার করেন। ডাটা ডাটা দিবেন ঠিক আছে, কিন্তু আমাদের ওই যে স্যার লজিক মডেলে যেরকম অড আর লগ অর্ডের ইন্টারপ্রিটেশন গুলো ছিল, এটাতে তো ওইভাবে লেখা নাই স্যার। এটা একটু লিখে দিলে আমাদের জন্য সুবিধা হতো। লিখে ভাই দিলাম ওটার তো, চাইতে এখনই কিন্তু লিখে এটা দিয়েছি সহজ আমি, আছে। এখনই লিখে দিলাম তো, লিখে দিয়েছি তো, এখনই তো লিখে দিলাম। এই যে এখনই লিখে দিলাম না, এটা কি লিখে দিলাম, এই যে এটা কি লিখে দিলাম, এই যে এইটা হলো লগ অডস এর ইন্টারপ্রিটেশন যা করেছেন ওইখানে। ওটা ছিল লগ অডস ইন ফেভার অফ সাকসেস উইথ রেসপেক্ট টু ফেইলার। এখন হবে লগ অডস ইন ফেভার অফ জেনারেল উইথ রেসপেক্ট টু একাডেমিক ইজ দিস, আর অডস ইন ফেভার অফ সাকসেস উইথ রেসপেক্ট টু একাডেমিক ইজ ই টু দি পাওয়ার দিস, যেটা আপনি এক্সপোনেনশিয়াল পাবেন। জি স্যার। ওখানেও ছিল পিএসআই ছিল, যে পিএসআই নিউ টিচিং মেথড যদি অ্যাপ্লাই হয় তাহলে অডস ইন ফেভার অফ সাকসেস হবে ই টু দি পাওয়ার দিস এত টাইমস হায়ার দেন নিউ টিচিং যদি অ্যাপ্লাইড না হয়। এখানে হবে ই টু দি পাওয়ার 1.163 টাইমস হায়ার, যা আসে তাই। সেটা এখানে রেজাল্ট অলরেডি বলে দেওয়া আছে তো। এই যে এক্সপোনেনশিয়াল তো করে দেওয়া আছে, আছে না এই যে এক্সপোনেনশিয়াল, জি জি স্যার। স্যার। একটু আগে তো বললাম যে এই যে দেখেন
odds in favor of general with respect to vocational is 1.197 times higher than কি higher for low, তাই না, সোশ্যাল স্ট্যাটাস লো, দেন কি হাই, এটা না? জি স্যার। আবার বলছি the odds in favor of general with respect to vocational is 1.197 times higher for the social economic status low than that of কি হাই। ঠিক আছে? আর এই পয়েন্ট থাকলে যেন কি হয়, অর্ডসে বলেছিলাম মানে একের নিচে থাকলে, এই যে এসিএস কিন্তু একের নিচে 0.525, কি যেন হয় এটা, অডস রেশিও থিটা যদি ওয়ান এর ছোট হয় কি যেন হয়? পি ভ্যালু। না পি ভ্যালু না, পি ভ্যালু তো ধরেন পি ভ্যালু সিগনিফিক্যান্ট, জি তখন স্যার। এটা উল্টাই যাবে। এই জি যে অডস ইন ফেভার অফ সাকসেস, ভালো করে শোনেন, অডস ইন ফেভার অফ জেনারেল উইথ রেসপেক্ট টু ভকেশনাল ইজ এত টাইমস হায়ার, এই যে 0.525 টাইমস হায়ার মানে কি বলেন তো? ল ল মানে স্যার। হলো 1/0.525 লোয়ার, তাই না? টুতে জি স্যার। থ্রির চাইতে 1/525 টাইম লোয়ার দেন হচ্ছে থ্রি। তার মানে থ্রিটা হবে হায়ার, ওয়ান দিয়ে ভাগ করবেন। যখনই এক্সপোনেনশিয়ালের মানটা ওয়ানের চেয়ে ছোট হবে তখন ওইটাকে ওয়ান বাই করবেন এবং ইন্টারপ্রিটেশনটা উল্টায় যাবে। আচ্ছা। ঠিক আছে? এটা যখন থিটা করেছি তখন করেছি, আপনারা ওই যে না জি স্যার। পড়লে তো জি আমি জি একটা জিনিস কতবার পড়াবো বলেন? এটা কি বোঝাতে পেরেছি, এই যে এইটা পয়েন্ট জি ফাইভ টু স্যার। ফাইভটা? জি স্যার, একের নিচে আবার হলে বলছি আমরা এটা ওয়ান আমরা কি দিয়ে ভাগ করবো আমি করবো। বলি, যারা শর্টকাট আমাকে লিখে দিতে বলছে এই ফাঁকেই লিখে নেওয়া যেত, যে দা অডস ইন ফেভার অফ জেনারেল উইথ রেসপেক্ট টু কি, এখানে ভোকেশনাল, ভোকেশনাল ইজ 0.525 টাইমস হায়ার হওয়ার কথা না? জি স্যার। হায়ার ফর হোয়াট, সেশন টু, সেশন না, এসিএস সোশ্যাল ইকোনমিক স্ট্যাটাস টু। তাহলে 1/0.525 মানে তো আসলে 0.525 হায়ার মানে হচ্ছে 1/0.525 লোয়ার। তাহলে ওয়ান বাই করেন, ওয়ান বাই করলে ওয়ানের বেশি চলে আসবে, অর্থাৎ সেশন টু এর জন্য ইকোনমিক স্ট্যাটাস টু এর জন্য হচ্ছে কি লোয়ার, এত টাইমস লোয়ার দেন সেশন থ্রি। তাহলে উল্টা ভাবে হবে এসিএস থ্রি এত টাইমস হায়ার দেন হচ্ছে টু। কি বুঝতে পেরেছেন? আপনাদেরকে সুন্দর করে লিখে দেওয়া আছে থিটার ইয়েটা, ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। একটু পড়তে হবে তো, বই পড়েন, আমার নোট পড়েন, একটু পড়তে তো হবে। ঠিক আছে, আমি ডাটাটা এখনই দিয়ে দিচ্ছি। আজকে এখানেই সেশন ক্লোজ, দেখা হবে আপনাদের সাথে পরীক্ষার হলে। স্যার তাহলে টোটাল ইয়েটা হলো স্যার, আমরা আমাদের স্যার এই যে অ্যাসাইনমেন্টের যে ইয়েটা দিছিলেন, আমাদের যে ম্যাথটা, ওইটা বলছিলেন যে ফাইনালেও থাকবে আর কি। হুম। আর হচ্ছে এটার সাথে স্যার আমাদের লাস্টের যে ক্লাসগুলো, আমার মাল্টিনোমিয়াল, লজিস্টিক রিগ্রেশন, আমি বলি, লজিস্টিক। আপনি আপনি প্রয়োজনে খাতায় আবার লেখেন, আপনার জি হলো স্যার, আবার একটু। ডিফারেন্স অফ প্রপোর্শনস, রিলেটিভ ব্রিক্স, যেটা পরীক্ষায় মিটে ছিল, জি স্যার। একটা অঙ্ক থাকবে, ওই অঙ্কটা থাকবে কিনা আমি বলতে পারি না, অঙ্ক থাকবে। রিলেটিভ ব্রিক্স অড রেশিও ক্যালকুলেট করবেন, জি স্যার। কনফিডেন্স ইন্টারভ্যাল ক্যালকুলেট করবেন, জি স্যার। এবং যেগুলোতে এক্সপোনেনশিয়াল লাগে ওটা এক্সপোনেনশিয়াল দিয়ে করবেন, আমি গত ক্লাসে বলেছিলাম। ঠিক আছে? জি এইটা ম্যানুয়ালি করবেন, এটা রেজাল্ট দেওয়া থাকবে না। এরপরে থাকবে হলো জেনারেলাইজড লিনিয়ার রিগ্রেশন মডেল, এবং যে কোনো একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দিয়ে আপনাকে বলবে যে ওইটার লি- লিঙ্ক ফাংশনটা বের করেন, এবং বের করে আপনি মডেলটা লেখেন। জি স্যার। এরপরে আপনার হলো লজিস্টিক রিগ্রেশন মডেল থেকে পুরো চ্যাপ্টারটাই থাকবে থিওরি আকারে, অর্থাৎ কোয়ালিটেটিভ রেসপন্স রিগ্রেশন বলতে কি বুঝেন, বাইনারি রেসপন্স রিগ্রেশন কি, এটা কিভাবে করতে পারি, লিনিয়ার প্রবাবিলিটি মডেল কি, কিভাবে লিনিয়ার প্রবাবিলিটি মডেলের শর্টকামিংস গুলো কি কি, অল্টারনেটিভ কি, লজিক মডেল কি, লজিক মডেলের ফিচার্স গুলো কি, সব থিওরি কিন্তু। জি স্যার। এরপরে বলবে যে গ্রুপ ডাটার জন্য একটা ডাটা রেজাল্ট দিয়ে দিবে, অথবা আপনাকে বলবে যে আনগ্রুপ ডাটার জন্য কি লজিক মডেল সরাসরি করা যায়, ওএলএস করা যায়। আপনি করে দেখাবেন যে পিআই বাই ওয়ান মাইনাস পিআই, পি এক্সট্রিম কেসে জিরো আর ওয়ান হলে এটা করা যায় না। সো আমাদের ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট করতে হবে, ওইখানে পয়েন্ট দেওয়া আছে কেন করা যায় না। ঠিক আছে? জি এরপরে স্যার। আপনাকে রেজাল্ট দিয়ে দিবে, বলবে যে এটাকে ইন্টারপ্রেট করেন।
বা আপনার ইনকাম লেভেল 20,000 টাকা আছে, সেখান থেকে আরো 20,000 টাকা বাড়ালে, 1 ইউনিট বাড়ালে প্রবাবিলিটি অফ সাকসেস কতটুকু চেঞ্জ হবে। এরপরে আপনার ওই যে থিওরি যেটা আনগ্রুপ ডাটা থেকে যেটা আছে, তার রেজাল্ট হয়তো তুলে দিল, তুলে দিয়ে বললো যে এখানে আপনি এইভাবে করেন। এরপরে মাল্টিনোমিয়াল লজিস্টিক, এই তো। আমার রেজাল্ট দিয়ে দিলে তো উত্তর হচ্ছে একদম অল্প, শুধু কমেন্ট। আপনারা একটু প্র্যাকটিস করেন, আমি তো আছি। তারপর যদি কোনো প্রবলেম হয় একদম কোনো হেজিটেট করবেন না, আমাকে ফোন দিবেন। আমি যদি কোনো সমস্যা হয় প্রবলেম সলভ করে দিই, আমি সলভ করে দিব। আর কোনো কথা আছে? ওকে স্যার। আপনারা 27 তারিখের পরীক্ষাটা দেবেন, ঠিক আছে? আজকে তো প্র্যাকটিস অবশ্যই করবেন। জি করার পরে স্যার। আপনার 27 তারিখের পরীক্ষা দিয়েও যদি কোনো প্রবলেম ফিল করেন, আমাকে নক করবেন। আমি প্রয়োজনে আপনাদের সাথে ফোনে ওভার ফোন কথা বলে নিব, ঠিক আছে? আচ্ছা স্যার। জি যে স্যার। স্যার আমরা তো রিগ্রেশন রান করেছি, ওই জায়গাটা রান হচ্ছে না, এটা ঠিক আছে। প্রবলেম হচ্ছে স্যার, কমেন্টটা আমি ঠিক বুঝতে পারতেছি না, আমাকে একবার বলে দেন। আমি ওকে স্যার। যেখানেই থাকি, যে সিচুয়েশন থেকে আপনাদেরকে বলে দিই, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ আমি স্যার। ডাটাটা এখনই আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওকে, জি স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু ভালো আলাইকুম। থাকবেন স্যার, আসসালামু আলাইকুম। বিদায় আপনাদের সাথে। হ্যাঁ, স্যার দোয়া করবেন ধন্যবাদ। আমাদের জন্য। হ্যাঁ, দোয়া থাকবে।